বেঁচে যাওয়া তেল পিঠে দিয়ে আজকে আমি একটি খুব লোভনীয় নাস্তা তৈরি করে দেখাবো। এর জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। জাল এখন ধরিয়ে দিব। দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ, দারচিনি, একটু ভালো করে নেব। তারপর দিয়ে দেবো হাফ কাপের একটু কম পরিমাণ মতো চিনি। আপনাদের পিঠার সংখ্যা অনুযায়ী আপনারা মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এই পিঠাতে যেহেতু মিষ্টি আছেই, যেহেতু চিনির পরিমাণ আমি একটু কম দিয়েছি। পিঠা বেশি তৈরি করা হয়ে গেলে যখন খেতে ইচ্ছে করে না, তখন আমি এই নাস্তাটি তৈরি করে থাকি। তখন সেই নাস্তাটি আমার পরিবারের সকলেই খুব মজা করে খেয়ে ফেলে। তারপর আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ উঁচু করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি টেস্ট করে দেখেছি, আমার আর একটু চিনি লাগবে। আমার মোট আধা কাপ চিনি লাগলো। আমি দুধটাকে বেশি ঘন করব না, একটু বলক আসলে আমি পিঠাগুলো দিয়ে দেব। দুধে বলক এসে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দেব। আপনারা এই নাস্তাটি খেয়েছেন কিনা জানি না, কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। এখন আমি লো আছে, আমি 5 মিনিট ঢেকে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার পিঠাটা আরও 5 মিনিট লাগবে সিদ্ধ হতে। বেঁচে যাওয়া ফ্রিজে রাখা পিঠা তো শক্ত, তাই একটু সময় লাগছে। আপনারা পিঠার সঙ্গে সঙ্গে ভেজেও এভাবে তৈরি করে খেতে পারেন। আমি আরেকটু ঢেকে দেব। আমার নাস্তাটি কিন্তু একদম রেডি। এখন ঠান্ডা করে পরিবেশন করব। এরকম অবস্থায় আমি নামিয়ে ফেলব। তারপর ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করুন।
তৈরি হয়ে গেল মজাদার একটি নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখে কমেন্টে আমার পেজে জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।